আজকে আমরা দেখব কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইনে অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। অসম্পৃক্ততা টপিক থেকে সৃজনশীলে গ এবং খ নম্বরে অনেকবার কোশ্চেন আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। তো চলো আমরা দেখি। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এখানে কার্বন কার্বনের মাঝে আছে ডাবল বন্ড, এবং অ্যালকাইনে কার্বন কার্বনের মাঝে থাকে ট্রিপল বন্ড। আর অ্যালকিনের সাধারণ সংকেতটা কি? CnH2n। এনতে কি? এনতে হচ্ছে কার্বন সংখ্যা, এনতে কার্বন সংখ্যা। তাহলে এনতে যতগুলো কার্বন থাকবে, H2n হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ। যেমন দেখো এখানে n = যদি 2 হয়, তার মানে দুইটা কার্বন থাকলে হাইড্রোজেন হবে 4টা, তাহলে কি হবে? C2H4। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, তার মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 কম থাকবে। তাহলে n = যদি 2 হয়, কার্বন আছে 2টা, 2 এর দ্বিগুণ কত? 4, 4 থেকে 2 কম, অর্থাৎ C2H2। সো আমাদের সৃজনশীলের উদ্দীপককে ডিরেক্ট এই সাধারণ সংকেতটাও দিয়ে দেয়, আবার কখনো কখনো এটাও দিয়ে দেয়, আমাদের দুইটাই দেখতে হবে। ওকে, অসম্পৃক্ততা পরীক্ষা করা যায় দুইভাবে, একটা হচ্ছে ব্রোমিন সংযোজন আর একটা বেয়ার টেস্টের মাধ্যমে। তো চলো ফার্স্টে আমরা অ্যালকেনে ব্রোমিন সংযোজন করি। আমাদের উদ্দীপকে যদি দেওয়া থাকে CnH2n n = 2, তাহলে আমরা কিভাবে লিখবো ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে? এটাকে আমরা একটু ভেঙে লিখবো। হ্যাঁ, তাহলে দেখো দুইটা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন। আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বনের মাঝে থাকে ডাবল বন্ড, ডাবল বন্ড। একটা কার্বনের 4টা হাত হয়, তাহলে এই কার্বনের 2টা হাত ফিল আপ আছে, আরও বাকি আছে 2টা হাত। 2টা হাতকে আমরা 2টা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এই কার্বনের 2টা হাত ফিল আপ আছে, বাকি আছে আরও 2টা, এখানে 2টা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম। ব্রোমিন সংযোজন যদি করি, এখানে Br2। প্রভাবক হিসেবে লাগবে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড। এখানে কি হবে দেখো, এখানে ব্রোমিন কয়টা আছে? 2টা ব্রোমিন আছে। ওকে, সো এই যে অ্যালকিনের মাঝে যে ডাবল বন্ড আছে, এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে, এখানে সিঙ্গেল বন্ড হবে। তাহলে 2টা কার্বন আছে, এখানে সিঙ্গেল বন্ড। এই কার্বনের সঙ্গে 2টা হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে 2টা হাইড্রোজেন। একটা বন্ধন ভাঙলে 2টা হাত ফ্রি হয়। তাহলে এখান থেকে যদি একটা বন্ধন ভাঙছে, এখানে কয়টা হাত ফ্রি হয়েছে? 2টা হাত। এই একটা হাতে যুক্ত হবে এই ব্রোমিন, আর আরেকটা হাতে যুক্ত হবে এই ব্রোমিন। ওকে, সো এটার নাম কি? এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন। এবং এইখানে এই যে ব্রোমিন যে দ্রবণটা থাকে, এটা লাল বর্ণ থাকে, এটা অপসারিত হয়। ঠিক আছে, এখন আমরা দেখবো পেয়ার টেস্ট কিভাবে করা যায় অ্যালকিনে। তাহলে CnH2n n = যদি 2 থাকে, তার মানে কয়টা কার্বন? 2টা কার্বন, মাঝে আছে ডাবল বন্ড, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। পেয়ার টেস্টে আমাদের লাগবে জাইমান, অক্সিজেন এবং পানি। আর এখানে প্রভাবক হিসেবে লাগবে KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে একই হবে, বুঝছো? এই 2টা কার্বন থাকবে, এর মাঝে যে ডাবল বন্ড আছে ভেঙে যাবে, ভেঙে যে সিঙ্গেল বন্ড হবে। তাহলে এইখানে এখানে 2টা হাইড্রোজেন ছিল এবং এখানে 2টা হাইড্রোজেন ছিল। তাহলে একটা বন্ধন ভাঙলে 2টা হাত ফ্রি হয়। এখানে কয়টা হাত ফ্রি হয়েছে? 2টা হাত। এখানে একটা হাত, এখানে একটা হাত। কি যুক্ত হবে দেখো তো? এই যে পানি থেকে একটা অক্সিজেন আর 2টা হাইড্রোজেন আছে, এখান থেকে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন মিলে গঠন করবে OH। অবশিষ্ট হাইড্রোজেন এবং এই অক্সিজেন মিলে তৈরি করবে OH। সো এটার নাম হবে ইথিলিন গ্লাইকল। আর এখানে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, এটার যে গোলাপি বর্ণ থাকে সেটা অপসারিত হয়। এখন আমরা দেখবো অ্যালকাইনে অসম্পৃক্ততা পরীক্ষা। যদি উদ্দীপকে থাকে CnH2n-2 n = 2, তার মানে এটা অ্যালকাইন এবং কার্বন সংখ্যা কত? 2। তাহলে 2টা কার্বন লিখবো, 2টা কার্বনের মাঝে থাকে ট্রিপল বন্ড। এই কার্বনের 3টা হাত ফিল আপ আছে, বাকি আছে একটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন। এই কার্বনের 3টা হাত ফিল আপ আছে, বাকি আছে একটা হাইড্রোজেন। এখানে দেব ব্রোমিন, বাট এখানে দেবো 4টা ব্রোমিন। সো আগে ছিল 2টা, সামনে 2 দিলাম, তাহলে 2 দ্বিগুণ 4। এখানে 4টা ব্রোমিন দেওয়ার কারণ কি? আগেরবার আমরা একটা বন্ধন ভাঙছিলাম, 2টা হাত ফ্রি হয়েছিল। এবার বন্ধন ভাঙতে হবে 2টা, তাহলে 4টা হাত ফ্রি হবে এবং 4টা হাতে 4টা ব্রোমিন যুক্ত হবে। প্রভাবক হিসেবে CCl4। তাহলে দেখো এই যে 2টা কার্বনের মাঝে যে ট্রিপল বন্ড আছে, এখান থেকে ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে এখানে থাকবে একটা সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন। সো একটা বন্ধন ভাঙলে 2টা হাত যদি ফ্রি হয়, তাহলে 2টা বন্ধন ভাঙলে 4টা হাত ফ্রি। তাহলে এই কার্বনে 2টা হাত, এই কার্বনে 2টা হাত, এই 4টা হাতে এখান থেকে 4টা ব্রোমিন যুক্ত হবে। এটার নাম হচ্ছে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। এবং এইখানেও এই ব্রোমিনের যে লাল বর্ণ থাকে সেটা অপসারিত হয়। এবার বিয়ার টেস্ট করবো ওই একই অ্যালকাইনে। তাহলে দেখো n = 2, তার মানে 2টা কার্বন, মাঝে ট্রিপল বন্ড, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এখানে লাগবে জাইমান, অক্সিজেন। তুমি যখন অ্যালকাইনে বিয়ার টেস্ট করবা, তখন এখানে পানি দিতে হবে না, শুধু এখানে 4টা জাইমান অক্সিজেন দিয়ে দিবা। আর এখানে প্রভাবক হিসেবে লাগবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং
পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে এখান থেকে যে ট্রিপল বন্ড আছে এখান থেকে ডাবল বন্ড ভেঙে যাবে, তাহলে ভেঙে গেলে কি হবে? আচ্ছা, এটাকে আমরা একটা সাজায় লিখবো। হ্যাঁ, এই কার্বন দুটাকে উপর নিচ করে লিখবো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ট্রিপল বন্ড ভেঙে গেছে, কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, একটু দূরে দিয়ে দিচ্ছি। এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে এটাকে একটু দূরে দিয়ে দিচ্ছি। এই যে 4টা জার্মান অক্সিজেন থেকে 2টা অক্সিজেন তুমি এই কার্বনে দিয়ে দাও, আর বাকি 2টা এই কার্বনে। এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এবং এখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা অপসারিত হয়। তো এই অসম্পৃক্ততা পরীক্ষা থেকে অনেক কোশ্চেন আছে বোর্ডে। তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে চাও তাহলে আমাদের ফার্স্ট কমেন্টে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে এই টপিক থেকে আসা প্রায় 33টা বোর্ড কোশ্চেন দেওয়া আছে।